আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাহিন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে নতুন একটি সিরিজ চালু করতে যাচ্ছি, যেটা হচ্ছে ব্লেন্ডারের উপর। আপনারা কীভাবে ব্লেন্ডারে অ্যানিমেশন করবেন, মানে ব্লেন্ডারের বেসিক টু অ্যাডভান্স A to Z আপনাদের শেখানো হবে। যেসব ট্রিক্সগুলি অন্যান্য ইউটিউবার শেখান, আমরা সেগুলো শেখানোর চেষ্টা করব। আমি এই ভিডিওতে ব্লেন্ডার কীভাবে ইনস্টল করবেন সেটা শেখাচ্ছি না, কারণ সফটওয়্যার ইনস্টলেশন সবাই জানেন। আমি শুধু ব্লেন্ডারের ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আশা করবো সবাই ব্লেন্ডারটা সাকসেসফুলি ইনস্টল করে নিয়েছেন। তো আপনি যখন ব্লেন্ডার ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনি জাস্ট এখানে সাইডে ক্লিক করে দিলে হবে। তো এখন এখানে অনেক কিছু রয়েছে, আপনি চাইলে এগুলি ক্লোজ করে সিলেক্ট করে কেটে দিতে পারেন, অথবা আপনি চাইলে এগুলো সবগুলি কীভাবে সিলেক্ট করবেন, কিবোর্ডে এ ক্লিক করবেন। ক্লিক করলে সব অল সিলেক্ট হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা নর্মালি কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করি, এখানে হচ্ছে শুধু A দিয়ে অল সিলেক্ট করে। তো আপনি শুধু A দিয়ে অল সিলেক্ট করতে পারেন। তাছাড়া আরও কিছু শর্টকাট রয়েছে, যেমন এটাকে আমরা ডুপ্লিকেট করব। তো এই জায়গায় আমরা শিফট ডিতে ক্লিক করব, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আপনারা এখন মাউসটা যেদিকে লাগাবেন ওদিকে চলে যাবেন। আমি কিন্তু মাউস ক্লিক করে রাখছি না। তো আপনি যদি মাউসটা লাগান তাহলে এটা যেদিকে খুশি সেদিকে নিতে পারবেন। আর আপনি যদি মাউসে স্ক্রল বাটন আছে না, ওইটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি একটা সেম লাইনে এটাকে নিতে পারবেন। তো মাউসে স্ক্রল বাটনে ক্লিক করলে এটা সেম লাইনে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা মনে করেন এটাকে এই জায়গায় রাখবো, মানে সবগুলো মনে করেন এক সিরিয়ালে রাখবো। তাহলে আমরা এটাকে আবার মানে এই দুটোটাকে সিলেক্ট করবো এখন। তো আমি এই দোনোটাকে সিলেক্ট করে নিচ্ছি, আবার শিফট ডিতে ক্লিক করলাম। এখন আমরা এই দোনোটাকে নিব। তো আমি কী করবো, আবার স্ক্রল বাটনে ক্লিক করলাম, এই সেম লাইনে চলে এসেছে। এখন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা। তো ক্যামেরাটাকে আমরা কেটে দিই, এগুলো পরে কীভাবে অ্যাড করবেন। এটা রয়েছে লাইট, তো লাইটের উপর আলাদা টিউটোরিয়াল আসবে, ক্যামেরার উপর আলাদা টিউটোরিয়াল আসবে। তো সবগুলোর উপর আমরা সেপারেটলি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এগুলি এখানে থাক। তো এখানে আপনারা কিছু টুল আছে, এগুলি আপনাদের পরিচয় করে দিই। এটা হচ্ছে আপনি যদি এটাকে এখানে রাখেন, তাহলে আপনি যদি এখান থেকে কোনো ফাইল অ্যাড করেন তাহলে এই জায়গায় চলে আসবে। তো এইটা হচ্ছে জাস্ট মানে এটা যদি আপনি যে জায়গায় রাখেন ওই জায়গায় কোনো ফাইল অ্যাড করলে ওই জায়গায় চলে আসবে। এটার অত একটা কাজ নেই, আমরা এটা নিয়ে খুব একটা কাজ করি না, বাট এটা অনেক ইম্পর্ট্যান্ট, যেহেতু দিয়েছে তার মানে ইম্পর্ট্যান্ট। আর এটা দিয়ে কোনো কিছু মুভ করানো হয়। তো আপনি এটা সিলেক্ট করে রাখলে এইটাকে দেখেন, আমরা লেফট মুভ করতে পারবো, এইদিকে মুভ করতে পারবো, তারপর এদিকে মুভ করতে পারবো। তো বুঝতে পারছেন যে এটা আমরা কীভাবে মুভ করবো। আর একটা জিনিস, আমরা যে স্ক্রিনটা লাড়াচ্ছি, স্ক্রিন কীভাবে লাড়াচ্ছি, এইভাবে যে স্ক্রিনটা লাড়াচ্ছি, কারণ আমরা তো মাউসের যে রাইট বাটনে ক্লিক করলে তো সিলেক্ট হয়, আমরা স্ক্রিন কীভাবে লাড়াবো। আমরা যে বাটনটা দিয়ে স্ক্রল করি, যেমন উপরে নিচে উঠাই, তো এটা দিয়ে আমরা জুম ইন জুম আউট করি। কিন্তু আমরা যদি স্ক্রিনটাকে লাড়াতে যাই তাহলে আমাদের ওইটাকে ক্লিক করে তারপর মাউসটাকে লাড়াতে হবে, তাহলে স্ক্রিনটা লড়বে। তাছাড়া আপনি এখান থেকেও লাড়াতে পারেন, দেখেন এখান থেকেও আমরা লাড়াতে পারছি, বা ওইখান থেকে আমরা নর্মালি আমরা এইটাই ইউজ করি, মাউসের যে স্ক্রল বাটনটা থাকে। আর আমরা মানে কোনো কিছু মুভ করার জন্য এইটা ইউজ করি। আর এখানে অনেকগুলো টুল রয়েছে, আপনি সবগুলো টুল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আস্তে আস্তে শেখাবো, আর আমিও তো আস্তে আস্তেই শিখেছি। তো আশা করি আমি যতটুকু শিখেছি আপনাদের অতটুকুও শেখাতে পারবো। এখানে এত টুল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সবগুলো টুলই আপনাদের কাজে লাগবে, এবং সবগুলো টুল আপনি আস্তে আস্তে কাজ করতে করতেই শিখে যাবেন। তারপর হচ্ছে এইটা, তো এইটা দিয়ে আমরা এটাকে ঘোরাতে পারবো। এই দেখেন, আমরা এটাকে রাউন্ড ঘোরাবো, উপরে নিচে ঘোরাবো, এইটাকে আমরা জাস্ট মন মতো ঘোরাবো। আপনারা দেখেন, তো এখানে আপনারা যেই দুইটা দেখছেন এই দুইটা আমি খুব একটা ইউজ করি না, আমি ইউজ করি এইটা, কারণ এইটার ভিতরে সবগুলোর কম্বিনেশন রয়েছে। আপনারা দেখেন এইটারও কম্বিনেশন রয়েছে। তো এইটা দেখি করা আগে সেটা দেখিনি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে আমরা চিকন করবো। তো চিকন মোটা আমরা চাইলে এখান থেকে করতে পারি, বাট আমি এখান থেকে দেখেছি। আজকে আমরা এই জায়গার টুলগুলি একটু ভালোভাবে শিখে নেব, আস্তে আস্তে আমরা সবগুলি কিন্তু শিখবো। এটা থেকে আমরা চিকন মোটা করতে পারবো। আর আপনি যদি এইটা সিলেক্ট করেন না, তাহলে আপনি সবগুলি করতে পারবেন, ডানে বামে নিতে পারবেন, এখান থেকে আপনারা চিকন মোটা করতে পারবেন, তারপর আপনারা এখান থেকে ঘোরাতে পারবেন। তো আমি চাইবো আপনারা প্রথমে এগুলো দিয়ে শিখুন, তারপর আপনারা লাস্টে এটা দিয়ে কাজ করেন, কারণ এখানে আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন। তো আগে এগুলো দিয়ে করবেন, এটা দিয়ে আপনারা ডানে বামে নেবেন, এটা দিয়ে আপনারা ঘোরাবেন, আর এটা দিয়ে আপনারা সাইজ ঠিক করবেন। আর এই টুলগুলি খুব একটা লাগে না, তাই আমরা আপাতত এগুলো নিয়ে খুব একটা কাজ করব না। তো আমরা আপাতত এগুলো নিয়েই কাজ করছি। এখন আমরা উপরের অপশনগুলি দেখাচ্ছি, এই জায়গায় মানে এটার খুব একটা কাজ নেই, এটা হচ্ছে ফাইল। তো এখান থেকে আপনি ফাইল সেভ করতে পারেন, মনে করেন একটা কাজ করলেন, তারপর এখান থেকে আপনি সেভ দিলেন, অথবা সেভ অ্যাস। আপনি যেহেতু এটাকে প্রথমবার জন্য সেভ করবেন, তো এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন, তারপর আপনি ফাইলটা সিলেক্ট করে এখান থেকে সেভ ব্রাউজার দিয়ে দেবেন। তারপরে রয়েছে কি, তারপরে আর এখান থেকে রয়েছে নিউ। তো আপনি যদি এটা নিউ নিতে চান, মানে নিউ ব্লেন্ডার উইন্ডো ওপেন করতে চান, তাহলে আপনারা নিউতে যাবেন, তারপর ওপেনে আপনি কোনো একটা ব্লেন্ড ফাইল ওপেন করে থাকলে এখান থেকে ওপেনে দিয়ে ক্লিক করবেন। তারপর হচ্ছে ওপেন রিসেন্ট, আমি রিসেন্টে যে কয়টা কাজ করেছি ওগুলো এখানে রয়েছে। তারপর সেভ অ্যাস, এগুলো তো আপনারা অনেকেই জানেন, যারা ব্লেন্ডার কাজ করবেন এগুলো তো অবশ্যই জানতে হবে। তো এগুলো হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। তো ইম্পোর্ট এক্সপোর্টটা আজকে একটু শিখে দিই। তো
তো ইম্পোর্ট হচ্ছে, এখানে আপনি ইম্পোর্টে যাওয়ার পর আপনি যেই ফাইলটা ইম্পোর্ট করবেন সেটা সিলেক্ট করবেন। আপনি মানে ব্লেন্ডার এফবিএক্স ইম্পোর্ট করতে হবে, আপনাকে ওবিজে ইম্পোর্ট করতে হবে, অনেক কিছু ইম্পোর্ট করতে হবে। তো আপনি এখান থেকে জাস্ট দেখে নেবেন কোনটা ইম্পোর্ট করবেন। .fbx হলে এফবিএক্স সিলেক্ট করে তারপর আপনি একটা এফবিএক্স ফাইল খুঁজবেন, মানে আপনার এফবিএক্স ফাইলটা যেখানে রাখা আছে ওইটা আপনি খুঁজে অ্যাড করে দেবেন। তো মনে করেন আমার এটা এফবিএক্স ফাইল, আমি এটা ওপেন করবো, এখন ওপেন করছি না, এখন আমার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন। তো এখন মনে করেন এগুলো আমরা তৈরি করেছি, তো এগুলো আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখান থেকে আমরা এক্সপোর্টে যাব, তারপর এখান থেকে আমরা এটাকে এফবিএক্সে এক্সপোর্ট করব। তো ফাইল সিলেক্ট করে এখানে আমরা এক্সপোর্ট দিলে হয়ে যাবে, পরে আবার ইম্পোর্টে গিয়ে এফবিএক্স সিলেক্ট করে ইম্পোর্ট করলে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে ডান দিকে রয়েছে দেখেন লেয়ার, তো এগুলি হচ্ছে আমরা মানে এখানে যেইগুলো ওপেন করেছি না, এগুলি এই জায়গায় রয়েছে, আপনি এই জায়গা থেকেও চাইলে ধরতে পারেন এগুলি। আর এই জায়গায় কিন্তু অনেক কাজ রয়েছে এগুলোর, দেখেন আপনারা, এগুলো আমরা এখান থেকেও চাইলে ধরতে পারবো। আর এখানেও আগের মতো সিলেক্ট করলে অল সিলেক্ট হয়ে যাবে। আশা করি এগুলো বুঝতে পারছেন। আর এই জায়গার কাজগুলি আমরা আরেকদিন দেখবো, এই জায়গা আজকে দেখতে গেলে সমস্যা হয়ে যাবে, মানে আপনারা বুঝতে পারবেন না। তো এই জায়গার এগুলি আমরা আরেকদিন দেখবো। তারপর এই জায়গায় কিছু অপশন রয়েছে, তো এগুলো এটা হচ্ছে আমরা যদি ক্যামেরা অন অ্যাড করা থাকে, তো আমরা আজকে ক্যামেরা অ্যাড করাটা একটা ক্যামেরা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাডে যাব, তো অ্যাডে অনেক কিছু রয়েছে, তো ক্যামেরার উপর আমাদের সেপারেট ভিডিও আসবে। তো জাস্ট একটা ক্যামেরা অ্যাড করে দিলাম, তারপর এখান থেকে আমরা ক্লিক করলে আমরা ক্যামেরার ভিতরে চলে যাব। তারপর আপনি চাইলে ক্যামেরাকে নাড়াতে পারবেন, অন্যদিকে নিতে পারবেন। তো এইগুলি আমরা এখান থেকে করতে পারি, যে এখান থেকে এটাকে আমরা ক্যামেরাকে নাড়াতে পারবো, কোনো জায়গায় নিতে পারবো। আর আপনি যেই আপনার কিবোর্ডের ডান পাশে একটা জিরো রয়েছে, মানে কিবোর্ডের ডান পাশে যেই 1 2 3 4 থাকে না, ওই জায়গায় জিরো চাপ দিলে আপনি ক্যামেরার ভিতরে চলে যাবেন। আবার জিরো ক্লিক করলে ক্যামেরার বাইরে চলে আসবেন। এখানে আমরা এটাকে সিলেক্ট করে দিই। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মোড রয়েছে, এডিট মোড, অবজেক্ট মোড, এছাড়া অনেকগুলো মোড রয়েছে। আর এখানে ডান দিকে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের কোনো কিছু তৈরি করলে তার শুধু বাইরে যে সার্ফেসটা আছে না, যে কর্নারগুলি মানে যেগুলোতে তৈরি করা হয়েছে, এইগুলো আপনারা দেখতে পারবেন। আর এইটা হচ্ছে ম্যাটেরিয়াল বোর্ড, মানে মনে করেন ওইটাকে ভরাট করে দিলে যেরকম হবে ওইটা। আর এইটা হচ্ছে, এটা ওপেন করতে একটু টাইম লাগবে, আমার পিসির অনেক লো এন্ড পিসি, তারপরে আমি আপনাদের টিউটোরিয়াল করে দেখাচ্ছি। আপনারা দেখেন এই জিনিসটা ওপেন হতে কত টাইম লাগছে, আমি এখানে ক্লিক করে দিয়েছি। আর আপনার যদি লো এন্ড পিসি তাহলে ক্লিক করার পর কোনো জায়গায় হাত দিবেন না। মনে করেন এটা এখন লোডিং হচ্ছে, এটা কিন্তু আমার মানে আমি কীভাবে বুঝতে পারছি এটা দেখেন, এই জায়গায় হ্যাঁ এখন কাজ করছে, কিন্তু এতক্ষণ কাজ করছিল না। তো এইটা হচ্ছে আপনি যদি টেক্সচার অ্যাড করেন, কোনো কিছুতে টেক্সচার অ্যাড করেন, তো আপনি টেক্সচারগুলি জাস্ট দেখতে পারবেন। আমার এখানে কোনো টেক্সচার অ্যাড করা নেই, আমি একটা টেক্সচার অ্যাড করি। তো টেক্সচার অ্যাড করা নিয়ে আমাদের সেপারেট টিউটোরিয়াল আসবে, আমি জাস্ট বোঝানোর খাতিরে আপনাদের একটা টেক্সচার অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ওপেনে যাব, তো আমরা এখান থেকে ওপেন ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ডাউনলোড থেকে আমি একটা ইমেজ অ্যাড করে দেবো, মানে টেক্সচার বলতে ওইটার মানে শেপটা। তাই মনে করেন এই ইমেজটাই অ্যাড করে দিলাম। তো দেখেন আমার টেক্সচারগুলি অ্যাড হয়ে গেছে, আমার সবগুলোতে আমার সিলেক্ট করা আছে, তো ওই জন্য সবগুলোতেই টেক্সচারগুলি অ্যাড হয়ে গেছে। তো আমি আপনাদের এক এক করে বুঝাচ্ছি। এটা হচ্ছে নর্মালি যেই বাইরের যে শেপটা রয়েছে ওইটা দেখতে পারবেন। আর এখান থেকে শেপটা যদি ভরাট করে দেয় তাহলে কীরকম হবে, এটা হচ্ছে টেক্সচার সহ। আর এটা হচ্ছে আমাদের রেন্ডার মোড। তো রেন্ডার মোডে আপনারা দেখেন এখানে লাইট নেই, তো লাইট রেড সহ মানে এক্স্যাক্টলি আপনি রেন্ডার করলে যেরকম আসবে অলমোস্ট ওই রকম দেখাবে। মানে রেন্ডার মোড বলতে আপনার জাস্ট আউটপুটটাই দেখাবে, আউটপুটে আপনার কীরকম ফুটেজ পাচ্ছেন। এখানে হচ্ছে লাইট রেড সহ আসবে সব কিছু। তো আজকে আর বেশি দেখাবো না, আজকে এই ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট যেসব ফিচারগুলো বাদ পড়ে গেছে ওগুলো নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনি যদি আমাদের মেইন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে পারেন, ওইখানে আমরা গেমিং ভিডিও দিয়ে থাকি। তো চ্যানেলের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর এন্ড স্ক্রিনে কিন্তু দেওয়া আছে। আর এই ধরনের টিউটোরিয়াল দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমরা অবশ্যই এটার পার্ট 2 আপলোড করব।